পারে। এজন্য আমাদেরকে এখন থেকে গার্জিয়ান যারা রয়েছেন তারা খুব সজাগ থাকতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ খবর নিতে হবে। বর্তমান সময় খুব ভয়ঙ্কর একটা সময়, বিশেষ করে স্মার্টফোন হাতে থাকার কারণে আজকাল বর্তমান যুব সমাজ, ইয়ং জেনারেশন, তারা খুবই বিপদের মুখে সম্মুখীন হচ্ছে। বন্ধুরে আমার, আজকে ক্লাস 5, ক্লাস 6, 7 এর ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক হয়ে যায়, অথচ আগের যুগের সেই 50-60 বছর 70 বছর হয়ে গিয়েছে, তারা যতটুকু এই 50-60 বছরে পাপ না করেছে, আজকাল যুবক ছেলে মেয়েরা আজকাল সময়ে বর্তমান ইয়ং জেনারেশন মাত্র 5 মিনিটের মধ্যে ওই 50-60-70 বছরে একটা বিদ্যা যতটা পাপ কাজ না করেছে, এই বর্তমান সময় 5-10 মিনিটের মধ্যে এর চাইতে আরো ভয়াবহতা পাপ করে থাকে। বন্ধুরা আমার, এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে স্মার্টফোন দেওয়া থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বন্ধুরা আমার, বলছিলাম যে মৃত্যু অবশ্যই আপনাকে আমাকে মৃত্যু ধরবে, মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই হও না কেন, ইউদরিকুমুল মাউত, অবশ্যই তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মৃত্যুর ভয়ে প্রাচীনতম দালান বিল্ডিং এর মধ্যে যদি পলায়ন করে আর মৃত্যুর সময় যদি হয়ে যায়, তাকে ওই প্রাচীন দালানের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরা আমার, আপনি আমি মৃত্যুর ভয়ে যদি বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যাই, সৌদি আরব থেকে যদি অন্য দেশে চলে যায়, আর মৃত্যুর ঠিক যখন সময় লিপিবদ্ধ করা হয়েছে তার 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরা আমার, আজকের সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদের বোঝাতে যাচ্ছি যে মরণ একদিন আসবে, আপনার আমার দুয়ারে মরণ একদিন আসবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুলক 2 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে মরণকে সৃষ্টি করেছেন না আগে জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুলকের 2 নম্বরে আয়াতে রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। الله رب العالمين বলেছেন, الذي خلق الموت, আমি এমন সত্তা, খলাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপর আল হায়াত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন জীবন নামক বস্তুকে সৃষ্টি করেছেন। এই জীবন এবং মরণ দুইটা বস্তুকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমলের দিক দিয়ে কে সবচেয়ে ভালো আমল করতে পারে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মরণ তারপর জীবন দুইটাকে এজন্যই সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্যই কে আমলের দিক দিয়ে সবচেয়ে উত্তম আমল বেশি করতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মরণ এবং জীবনকে সৃষ্টি করার পেছনে অনেক রহস্য রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আগে দিন সৃষ্টি করেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আগে রাত সৃষ্টি করেছেন। রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা।
রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রিকে আচ্ছন্নিত করেছি এবং এই রাত্রির থেকে আমি রব্বুল আলামিন দিনের আলোকে বের করেছি। বন্ধুরা আমার, তাহলে আমরা জানতে পারলাম, প্রথম জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপর জীবনকে, এক নম্বর। দুই নম্বর বিষয় যেটা জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আগে রাত্রিকে সৃষ্টি করেছেন, এই রাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? দিনের আলোকে সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, এবার আমরা জেনে রাখবো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগে বীজ সৃষ্টি করেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আগে বৃক্ষকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে জীবনকে সৃষ্টি করেছি। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং আমি জীবিত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে সৃষ্টি করেছি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি এমন সম্পদ দান করব, এমন খাবার দান করব, সে হিসাব করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক করেছেন, বিগয়রে হিসাব, হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহর ইচ্ছায় কাউকে আল্লাহ ধন সম্পদ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করে থাকেন। বন্ধুরা আমার, দরিদ্র হলেই যে বিভিন্ন টেনশন হাই, কিভাবে চলবো, কিভাবে করব, কিন্তু আপনার আমার সম্পর্ক যদি রবের সাথে ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পন্থা, এমন একটা রাস্তা বের করে দিবেন, আমি কল্পনা করতে পারবো না। বন্ধুরা আমার, অনেক সময় বিপদে পড়ে যান, অনেক সময় আমরা বিপদে পড়ি, টাকা পয়সা কিছুই থাকে না, আল্লাহর কাছে চাই, আল্লাহ এখন কিভাবে উদ্ধার হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আল্লাহর কাছে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, রবের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে আমি এমন একটা ব্যবস্থা করে দিব, তোমরা কল্পনা করে কোনোদিন শেষ করতে পারবে না। বন্ধুরা আমার, এজন্য বিপদ আপদ আসলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ধারণা ঠিক থাকতে হবে। হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে বান্দা যদি আমার সম্পর্কে এমন ধারণা রাখে যে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, এই ধারণা নিয়ে যদি আমি আল্লাহর কাছে তাওবা করে ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলেছেন যে এই জমি থেকে আনানাস সামাই, একদম আসমানের মেঘমালা পর্যন্ত যদি পাপ কাজে পরিপূর্ণ করে বান্দা যদি তার মধ্যে শিরিক স্থাপন, শিরিকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই আসমান থেকে জমিন এর চাইতেও বেশি ক্ষমা নিয়ে আমি বান্দার মাঝে উপস্থিত হব, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমা বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পৃথিবীর ঈমানদার নর-নারীরা তোমরা শুনে রাখো, মানুষের কাছে আমরা মানুষের কাছে অনেক সময় কোন প্রয়োজনে একবার, দুইবার, তিনবার, 2 বার গেলে মানুষ বলবে আমার কাছে আসে, কেমন জানি মনে করে, কেমন জানি তাদের মাঝে লাগে। 1 বার 2 বার, যদি 3য় বার যান আপনাকে বলবে আমার কাছে আসবেন। কিন্তু রব্বুল আলামিন তিনি এমন প্রতিপালক যে বান্দা যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হন, খুশি হন না খুশি হন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই খুশি হন যখন বান্দা বান্দি রবকে ডাকে ক্ষমা পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের অতীতের সমস্ত পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য সবচেয়ে উত্তম সময় আল্লাহ ডাকে সেটা হচ্ছে নামাজ, সালাত, আরেকটা হচ্ছে তাহাজ্জুদ।
রাত্রের সালাত, 2 রাকাত সালাত আদায় করে একা একা আল্লাহর কাছে দোয়া করবেন, একা একা হাত তুলে একা একা আল্লাহর কাছে দোয়া করবেন। যা চাওয়া, যা পাওয়া সবকিছু মানুষকে না বলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জন্য আমার জন্য ভালো কোনো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে রাত্রিকে সৃষ্টি করেছেন, তারপর দিনকে সৃষ্টি করেছেন। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় বলে দিয়েছেন, আমরা যখন পৃথিবীতে আসি, যখন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে অনেকেই বিমুখ হয়ে থাকি, অনেকেই 5 ওয়াক্ত সালাত প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপর রব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় মসজিদের 2 কাতার